ফিলিস্তিন মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে ফিলিস্তিন। যতদিন বেঁচে থাকবো ফিলিস্তিনকে ভালোবেসে যাবো ইনশাল্লাহ। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি যশ সর্বর 2017। তাহলে আমাদের যশ সর্বর 2017 উদ্দীপকটা দেখো কি আছে। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1। তাহলে ক নাম্বারটা সমাধান করতে গেলে দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1, এটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1। এটাকে একটু এভাবে ভেঙে লিখতে হবে। এখানে a টু দি পাওয়ার 4ই হবে, এখানে প্লাস 2a স্কয়ার দিতে হবে, পরে প্লাস 1, আর এখানে মাইনাস a স্কয়ার দিতে হবে। এটা যেন সূত্র বলে এই জন্য দেখো এখানে a টু দি পাওয়ার 4 ছিল, a টু দি পাওয়ার 4, এখানে প্লাস এখানে প্লাস, এখানে ছিল একটা a স্কয়ার, আমি লিখে বলছি 2a স্কয়ার মানে দুইটা a স্কয়ার। এই জন্য এখানে শেষ একটা a স্কয়ার মাইনাস করে দিয়েছি, আর এখানে প্লাস 1 এই প্লাস 1। তাহলে এখানে a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 4, এখানে প্লাস 1 এখানে প্লাস 1, কিন্তু এখানে ছিল একটা a স্কয়ার, আমি লিখে বলছি দুইটা a স্কয়ার। এখন আমি এই জন্য একটা a স্কয়ার আবার বিয়োগ করে দিয়েছি, তাহলে দুইটা থেকে একটা বিয়োগ করলে কিন্তু আমার একটাই হলো প্লাসে। এখন আমাদের সূত্র পড়বে, দেখো সূত্র হবে এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে হবে মাইনাস a স্কয়ার। এখন দেখো আমাদের এই জায়গায় সূত্রটা এরকম হবে, a স্কয়ার মানে হচ্ছে আমার কাছে a, আর 1 হচ্ছে আমার কাছে b, মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার এই সূত্র। এখন মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখো, এর উপরে স্কয়ার উপরে স্কয়ার, স্কয়ার স্কয়ার কিন্তু পাওয়ার 4 হইলো, তারপরে প্লাস a প্লাস, এখন 2 আর 1 গুণ করলে কিন্তু 2 একে 2 হইলো, a স্কয়ার এই যে a স্কয়ার প্লাস a প্লাস, পরে 1 এই যে 1, 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু এই 1 ই হলো, পরে এখানে মাইনাস a স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার। এখন আমার কিন্তু এতটুকু সূত্র, এই যে এতটুকু, এতটুকু কি সূত্র, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমার কাছে a স্কয়ার মানে a, 1 মানে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার সমান, দেখো a প্লাস b হোল স্কয়ার সমান কিন্তু আমরা পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, পরে এখানে ছিল মাইনাস a স্কয়ার a মাইনাস a স্কয়ার। এখন আমার কাছে a স্কয়ার প্লাস 1 এই পুরোটা হচ্ছে a, আর এখানে মাইনাস, আর a মানে হচ্ছে আমার কাছে b, ঠিক আছে। a স্কয়ার প্লাস 1 এটা হচ্ছে আমার কাছে a উপরে স্কয়ার মানে a স্কয়ার, আর মাইনাস, আর a হচ্ছে আমার কাছে b মানে b স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও, আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এখন একটু সাজায় লেখো, প্রথমে a স্কয়ার আছে a স্কয়ার লেখো, পরে এই a লেখো, তাহলে প্লাস a, পরে 1 লেখো প্লাস 1। এখানেও সাজায় লেখো, প্রথমে a স্কয়ার, পরে মাইনাস a লেখো, পরে এখানে প্লাস 1 লেখো। তাহলে ক নাম্বার কিন্তু আমাদের এটাই आंसर হবে, a স্কয়ার প্লাস a প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস 1, এটাই আমাদের आंसर। আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4। অর্থাৎ আমাদের বাম পক্ষ আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আর ডান পক্ষ আছে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4, অর্থাৎ এই দুইটা আমাদেরকে সমান দেখাতে হবে। তাহলে আমরা খ নাম্বারটা যদি করি, দেখো খ নাম্বার আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, এটা কিন্তু আমাদের খ নাম্বার দেওয়া আছে। এখন আমাদেরকে লিখতে হবে x স্কয়ার প্লাস 1, এখন সমানের বাম পাশে হচ্ছে এটা মাইনাসের, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে প্লাসের 2x। দেখো এতটুকু বুঝছো কিনা। প্রথমত এটা হচ্ছে আমাদের খ নাম্বার, এটা হচ্ছে আমাদের খ, এই যে এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এখন উদ্দীপকে দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এখন আমরা কি করলাম, দেখো x স্কয়ার ছিল x স্কয়ার লিখলাম, তারপরে প্লাস 1 এই যে প্লাস 1। এখন সমানের বাম পাশে ছিল মাইনাস 2x, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস 2x। এখন আমাদের এই জায়গায় সমানের বাম পাশে ডান পাশে উভয় পক্ষকে
x দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে x দ্বারা ভাগ করি। তাহলে উপরে হচ্ছে x² + 1, এটাকে ভাগ করতে হবে x দিয়ে, সমান সমানের ডান পাশেও 2x, এটাকেও ভাগ করতে হবে x দিয়ে। ঠিক আছে, এখন তোমরা এটা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে এখন আমাদের এই xটা 1 1 এই xটা আমাদের x² + 1 দুটোটার সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে প্রথমত আমরা x² এর সাথে xটা ভাগ অবস্থায় রেখে দিলাম, পরে প্লাস 1 এর সাথে xটা ভাগ অবস্থায় রেখে দিলাম, আর এখানে উপরের x আর নিচের x কাটা থাকবে শুধু 2। এখন আমরা লিখে দেব সুতরাং আমাদের x² কে x দিয়ে ভাগ করলে হবে আমাদের শুধু x, প্লাস আর এখানে হবে 1/x সমান 2। বুঝা গেছে? অর্থাৎ সুতরাং আমাদের x + 1/x সমান কি 2। এখন আমাদের এই জায়গায় আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড, আমরা লিখব বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? x² + 1/x²। এখন শোনো, আমরা এই যে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে x² + 1/x² একটা মান বের করব, তারপরে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড দিয়ে x⁴ + x⁻⁻4 একটা মান বের করব। দেখবা এই লেফট হ্যান্ড সাইডের যে মানটা রাইট হ্যান্ড সাইডের মানের সমান হবে, তাহলেই কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা বাম পক্ষের মান বের করি, মানে লেফট হ্যান্ড সাইড কি আছে? x² + 1/x²। তাহলে x হচ্ছে a আর 1/x হচ্ছে b, স্কয়ার আছে মানে a² + b²। তাহলে a² + b² সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সূত্রটা লেখো আমাদের a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এই জায়গায় দেখো x + 1/x সমান আমরা কি বের করছি 2। এই যে x + 1/x সমান 2, এখানে মান বসাও, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে এখানে মাইনাস মাইনাস 2 এই 2। এখন x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা। এখন এই জায়গায় আমাদের 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 আর এখানে হচ্ছে -2। তাহলে এখন আমাদের 4 থেকে 2 বাদ দিলে হবে 2। তাহলে এখন আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং আমাদের x² + 1/x² সমান 2। ঠিক আছে, তাহলে x² + 1/x² সমান 2 আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষের মান বের হয়ে গেল। বাম পক্ষ যে x² + 1/x² সমান 2 আমাদের বের হয়ে গেছে। এখন আমরা ডান পক্ষ দিয়ে x⁴ + x⁻⁻4 একটা মান বের করব। দেখবা ওইটাও এই 2 এর এই 2ই হবে। তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ 2 হবে, ডান পক্ষ 2 হবে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখি ডান পক্ষ। বাম পক্ষের ইংরেজি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষের ইংরেজি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে হবে এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে? x⁴ প্লাস x⁻⁻4, এটাকে এইভাবে লিখতে হবে। দেখো x⁴ হবে, এখানে প্লাস আর এখানে হবে মাইনাসের জন্য 1/, আর এখানে হবে x, এখানে পাওয়ার যেটা আছে এটা দিয়ে দিবা। বুঝা গেছে? এই মাইনাসের পাওয়ার গুলা ভাঙার নিয়ম হচ্ছে এই মাইনাসের পরিবর্তে তুমি 1/, দিবা 1/, তারপরে x লিখবা, এখন পাওয়ার যেটা আছে পাওয়ারটা এখানে দিয়ে দিবা। যদি এখানে 5 হইতো তাহলে এখানে পাওয়ার 5 হইতো, যদি এখানে 6 হইতো পাওয়ার এখানে 6 হইতো। ঠিক আছে, এরকম। এখন আমরা এটাকে একটু ভেঙে লিখলে এরকম হবে x² উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে 1 x² উপরে আরেকটা স্কয়ার। দেখো এটা ভেঙে লিখতে হবে যেন সূত্রে পড়ে। এখানে x এর উপরে স্কয়ার উপরে স্কয়ার কিন্তু পাওয়ার 4 হলো, প্লাস এই যে প্লাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1ই, এখানে স্কয়ার কিন্তু পাওয়ার 4 হইলো। এখন আমাদের কাছে x² মানে হচ্ছে a প্লাস 1/x² মানে হচ্ছে b, দুটোটার মধ্যে স্কয়ার আছে উপরে, মানে a² + b²। তাহলে a² + b² এর সূত্র হচ্ছে আমাদের a plus b হোল স্কয়ার -2ab এই সূত্রটা লিখতে হবে। লেখার পরে এখন আমাদের কাছে x হচ্ছে a প্লাস 1/x হচ্ছে b, এখন x এর উপরে স্কয়ার মানে a² প্লাস 1/x এখানে স্কয়ার মানে b², মানে a² + b² সমান আমাদের আবার সূত্র পড়বে, এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আবার আমাদের a plus b, এখন কিন্তু আমাদের x হচ্ছে a আর 1/x হচ্ছে b,
তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab এখানে দ্বিতীয় বন্ধনী দাও। এখন আমরা এতটুকু পাইছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থেকে। এখন উপরে দেখো উপরে একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা হবে এখানে, পরে এখানে মাইনাস, এই মাইনাস, এখানে 2 এই 2, এখানে x স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x স্কয়ার আর নিচের x স্কয়ারে কাটা। এখন মান বসাই দাও, মান বসাইবা এরকম, দেখো x প্লাস 1/x আমরা কিন্তু বের করছি, x প্লাস 1/x সমান কি 2, তাহলে এখানে 2 দিয়ে দাও, আর উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে মাইনাস, এই মাইনাস, এখানে 2 এই 2, এখন উপরে x 1 এর সাথে গুণ করলে উপরে x আর নিচের x এ কাটা, এখানে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে মাইনাস মাইনাস 2 এই 2, এখন আমাদের এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, পরে মাইনাস, এখানে হচ্ছে 2, এখন উপরে স্কয়ার স্কয়ার দিয়ে দাও, পরে এখানে -2 এ -2, এখন আমাদের এই 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, উপরে হচ্ছে স্কয়ার আর এখানে হচ্ছে -2, এখন আমাদের 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4 আর এখানে হচ্ছে -2, তাহলে এখন 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, তাহলে কিন্তু আমাদের এইটার মানও কিন্তু 2 বের হইলো। তাহলে আমাদের বাম পক্ষ x² + 1/x² এর মান বের হইছে 2, আবার ডান পক্ষ x⁴ + x⁻⁻4 এর মানও বের হইছে 2, তাহলে আমাদের বাম পক্ষ 2 ডান পক্ষ 2, তাহলে দুটোটাই কিন্তু সমান, তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখে দেব সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করতে, এখানে লিখে দাও প্রুফ, PROVED প্রুফ, প্রুফ মানে প্রমাণিত। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন হচ্ছে x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই পাওয়ার 5 ওলা যে অঙ্কগুলো আছে এগুলার কাজ করতে গেলে আমাদের এখানে দুইটা মান বের করতে হয়। এখানে যেটা আছে x⁵ মাইনাস 1/x⁵, তাহলে এটা সমাধান করতে গেলে আমাদের দুইটা মান লাগবে, একটা হচ্ছে x² + 1/x², এটা হবে আমাদের 1 নং সমীকরণ, আরেকটা লাগবে x³ মাইনাস 1/x³ এটা লাগবে। প্রথমত লাগবে x² + 1/x², এটা 1 নং সমীকরণ, আর লাগবে x³ মাইনাস 1/x³ এটা 2 নং সমীকরণ, ঠিক আছে। এখন আমরা গ নাম্বার এখানে দেই, দেখো আমাদের গ নাম্বারে আমরা খ হতে আমরা দুইটা মান এখানে পাবো, দেখো খ হতে আমরা দুইটা মান পাইছি, প্রথমত পাইছি x + 1/x, প্রথমত আমরা x + 1/x মান বের করছি 2, দেখো তো এটা বের করছিলাম কিনা, খ এর মধ্যে কিন্তু আমরা x² - 2x + 1 এইটা থেকে আমরা বের করছিলাম x + 1/x = 2, তাহলে আমরা খ হতে পাই x + 1/x = 2, এটা আমরা খ থেকে বের করছি। এখন আমরা বলছিলাম আমাদের এই x⁵ মাইনাস 1/x⁵ এর অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা সমীকরণ করতে হবে, একটা করতে হবে x² + 1/x² এর মান, এটা এক নং, আরেকটা হবে x³ মাইনাস 1/x³ এর মান। এখন দেখো আমরা কিন্তু খ এর মধ্যে x² + 1/x² এর মান বের করছিলাম, দেখো x² + 1/x² কিন্তু আমরা মান বের করছিলাম 2 মানে 2, এজন্য এখন আমরা লিখব এখানে এবং আমরা আরেকটা মান কি বের করছি x² + 1/x², x² + 1/x² সমান 2, এটা হচ্ছে কি আমাদের খ হতে আমরা পাইছি। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিতে পারবো, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে। আমরা খ হতে পাইছি x + 1/x, এটা হচ্ছে 2, এটা একটা পাইছি। এখন আমাদের গ নাম্বার সমাধান করতে গেলে দুইটা সমীকরণ করতে হবে, একটা হচ্ছে x² + 1/x², এখন এটা কিন্তু আমরা খ এর মধ্যে বের করছি x² + 1/x² = 2, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদের 2 নং সমীকরণ হবে x³ - 1/x³ মানে a³ - b³ = a - b³ + 3ab * a - b। এখন আমাদের x - 1/x এর মান লাগবে, দেখো আমাদের কিন্তু এখানে x + 1/x এর মান আছে, এখন এইটা থেকে আমাদের x - 1/x এর মানটা বের করতে হবে। এখন আমরা এখানে লিখতে পারি যে এখন আমাদের মানটা কি, এখন আমরা লিখব a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab বুঝছো কিনা। প্রথমত আমরা খ হতে পাইছি x + 1/x = 2, পরে আমরা খ হতে পাইছি x² + 1/x² = 2, এটা আমাদের অঙ্ক করতে এখানে সমীকরণ তৈরি করার জন্য লাগবে, এটা 1 নং সমীকরণ।
এখন আমাদের 2 নং সমীকরণের জন্য x - 1/x এর মান লাগবে। এখানে কিন্তু প্লাস এরটা আছে। এখন আমরা লিখব এখন x হচ্ছে আমাদের কাছে a - 1/x হচ্ছে আমাদের কাছে b। তাহলে a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। ঠিক আছে? a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। এখন আমাদের কিন্তু x - 1/x এর মানটা বের হয়ে যাবে। দেখো এখন হবে আমাদের এখানে x - 1/x হোল স্কয়ার সমান এখন আমাদের x + 1/x দেখো x + 1/x সমান কি আছে 2 এখানে 2 দাও উপরে স্কয়ার আছে স্কয়ার দাও পরে এখানে মাইনাস 4 আছে এই যে 4 দাও এখানে x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা এখন এই জায়গায় তোমরা এখানে আবার x - 1/x হোল স্কয়ার সমান 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 আর এখানে হচ্ছে -4 এখন তোমরা এখানে কি করবা দেখো এখানে হবে x - 1/x এখানে দেখো সমানের বাম পাশে স্কয়ার তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার আর 4 থেকে 4 বিয়োগ করলে হবে 0 ঠিক আছে সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে রুট ওভার আছে আর 4 থেকে 4 বিয়োগ করলে 0 এখন আমরা লিখে দেব সুতরাং আমাদের x - 1/x সমান 0 এর উপরে রুট ওভার করলে 0ই হবে ঠিক আছে তাহলে x - 1/x সমান আমাদের কি 0 এখন আমাদের 2 নং সমীকরণ যেটা এটা আমরা লিখব 2 নং সমীকরণ কি করতে হবে সেটা হচ্ছে x³ - 1/x³ এর মান এখন আমরা এখানে লিখি এখন আমাদের বের করতে হবে x³ - 1/x³ তাহলে এখন এখানে আমাদের x হচ্ছে a কিউব মানে a কিউব - 1/x হচ্ছে b কিউব আছে মানে b কিউব a কিউব - b কিউব সমান a - b হোল কিউব প্লাস 3ab a - b তাহলে আমাদের a কিউব - b কিউবের সূত্রটা লেখো a কিউব - b কিউব সমান a - b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab a - b প্লাস 3ab a - b দেখো a কিউব - b কিউব সমান a - b হোল কিউব প্লাস 3ab a - b এখন আমাদের এই জায়গায় মান বসাও আমাদের x - 1/x এর মান কিন্তু আমরা বের করছি কত 0 এখানে 0 দিয়ে দাও এখানে পাওয়ার কিউব এই কিউব দাও আর এখানে প্লাস এই প্লাস এখানে 3 এই 3 দাও x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x নিচের x কাটা এখন এই জায়গায় x - 1/x এর মান আমরা বের করছি 0 এখানে 0 দিয়ে দাও এখন 0 এর উপরে কিউব করলে কিন্তু 0ই হইব পরে এখানে প্লাস এখানে 3 আর 0 গুণ মানে 3 আর 0 গুণ করলে কিন্তু 0ই হইব এখন এই জায়গায় 0 আর 0 যোগ করলে কিন্তু 0ই হইব তাহলে একটা মজার বিষয় এটা বলতে একটু মজা পাইলাম শুনতেও মজা লাগে প্রথমত 0 এর উপরে কিউব করলে 0 পরে প্লাস 3 আর 0 গুণ করলে 0 এখন 0 আর 0 যোগ করলে 0 তাহলে সুতরাং আমাদের এই জায়গায় x³ - 1/x³ সমান 0 এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ তাহলে আমাদের কিন্তু দুটো সমীকরণ হয়ে গেছে আমাদের এই পাওয়ার 5 থাকলে আমাদের এই দুটো সমীকরণ বের করে ওই দুটো সমীকরণ গুণ করলে আমাদের কাজ হয়ে যায় তাহলে আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x² + 1/x² = 2 এটা আমরা ক হতে পাইছি আর 2 নং সমীকরণ হচ্ছে x³ - 1/x³ = 0 এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ গুণ করে দেব তাহলে এখন আমরা এখানে লিখি 1 নং ও 2 নং 1 নং ও 2 নং 1 নং ও 2 নং গুণ করি 1 নং ও 2 নং গুণ করি তোমরা লিখতে পারো 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ গুণ করি আমি সংক্ষেপে লিখলাম যে 1 নং ও 2 নং গুণ করি এখন আমরা 1 নং আর 2 নং গুণ করে দেব তাহলে আমাদের 1 নং ছিল কি 1 নং ছিল x² + 1/x² আর 2 নং হচ্ছে x³ - 1/x³ তাহলে 2 নং হচ্ছে x³ - 1/x³ সমান এখন 1 নং এর মধ্যে সমানের ডান পাশে হচ্ছে 2 আর 2 নং এর মধ্যে সমানের ডান পাশে হচ্ছে 0 তাহলে আমাদের 1 নংটা ছিল কি x² + 1/x² আর 2 নং হচ্ছে x³ - 1/x³ সমান 1 নং এর মধ্যে ডান পাশে ছিল 2 গুণ আর 2 নং এর মধ্যে সমানের ডান পাশে ছিল 0 এখন আমাদের x² দিয়ে দুইটাকে গুণ করতে হবে আর 1/x² দিয়ে দুইটাকে গুণ করতে হবে তাহলে প্রথমত আমরা x² দিয়ে গুণ করলে হবে x² * x³ পরে এখানে এই মাইনাস এখানে আবার x² * 1/x³ পরে x² এর কাজ শেষ এখানে প্লাস এখন আবার হবে 1/x² দিয়ে তাহলে 1/x²
এক্স কিউব, পরে এখানে এই মাইনাস, এখানে আবার 1/x² ইন্টু 1/x³ সমান, এখন এই 2 আর 0 গুণ করলে কিন্তু শূন্যই হবে। ঠিক আছে, এই শূন্য নিয়ে একটা মজার ব্যাপার, এই 2 আর 0 গুণ করলে কিন্তু শূন্যই। প্রথমত x² ইন্টু x³ পরে এই মাইনাস, আবার x² ইন্টু 1/x³ পরে x² এর কাজ শেষ, পরে প্লাস, এখন আবার 1/x² ইন্টু x³ পরে এই মাইনাস 1/x² ইন্টু 1/x³ আর এখানে সমানের ডান পাশে 2 আর 0 গুণ করলে শূন্যই হবে। এখন আমাদের x² আর x³ গুণ করলে 2 x থেকে একটা x কমন হবে, স্কয়ার মানে 2 আর 3 কিউব মানে 3, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5, পরে এখানে মাইনাস, এখানে x² উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে x² দেখো এরকম হবে, উপরে হবে x² আর নিচে হবে কি x³ তাহলে এটা হবে কি x² এই x³ এর সাথে কাটাকাটি, উপরে থাকবে শুধু 1 আর নিচে হবে x, তাহলে এটা হবে আমাদের 1/x, পরে এখানে প্লাস আছে এই প্লাস, আর এইটাও কিন্তু x³ উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে এটা হবে এরকম, উপরে হবে x³ আর নিচে হবে x², তাহলে আমাদের x³ কে x² দিয়ে ভাগ করলে হবে শুধু x, তাহলে এখানে হবে শুধু x, পরে এখানে মাইনাস, এখন 1 আর 1 গুণ করলে উপরে 1 হবে আর নিচে x² আর x³, তাহলে একটা x কমন, স্কয়ার মানে 2 আর এখানে কিউব মানে 2 আর 3 যোগ করলে হবে 5, কারণ গুণের সময় পাওয়ার যোগ, এখানে পাওয়ার 5 হবে কারণ এখানে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে প্রথমত জায়গায় x² আর x³ যদি আমরা গুণ করি তাহলে এখানে x আর x, দুইটা x থেকে একটা x কমন হবে, আর এখানে x² মানে হচ্ছে 2 আর x³ মানে হচ্ছে 3, স্কয়ার আর 2 স্কয়ার মানে হচ্ছে 2 আর কিউব মানে হচ্ছে 3, তাহলে 2 আর 3 গুণ করে 2 আর 3 যোগ করলে হবে 5, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে প্রথমত 1 আর 1 গুণ করলে 1ই হয়েছে, আর এখানে x² আর x³ গুণ করলে প্রথমত দুইটা x থেকে একটা x কমন আর এখানে পাওয়ার যোগ হবে, তাহলে স্কয়ার মানে 2 আর কিউব মানে 3, তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5, তারপর এখানে সমান 0 আছে 0 দিয়ে দাও, পরে এখন একটু সাজায় লিখতে হবে, প্রথমত x⁵, এই x⁵ লিখো, পরে এখানে এইটা -1/x⁵, তাহলে -1/x⁵, পরে প্লাস x, এই প্লাস x, পরে 1/x, তাহলে -1/x, এটা এইভাবে সাজায় লিখতে হবে সমান 0, এইভাবে সাজায় লিখতে হবে এই কারণে কারণ তারা কিন্তু এইটাই চাইছে x⁵ -1/x⁵ এর মান, এইজন্য প্রথমত x⁵, পরে -1/x⁵, পরে প্লাস x, পরে -1/x সমান 0। এখন আমাদের এই জায়গায় x⁵ মাইনাস 1/x⁵, এখানে প্লাস দাও, এখানে এতটুকু কিন্তু আমরা মান বের করছি, দেখো x মাইনাস 1/x, তাহলে কিন্তু আমরা বের করছি আমাদের, সুতরাং x মাইনাস 1/x সমান কি বের করছি 0, তাহলে এখানে 0 দিয়ে দাও, 0 পরে সমান 0। এখন এই জায়গায় আবার আমাদের x⁵ মাইনাস 1/x⁵ সমান, এখানে 0 ছিল 0 দিয়ে দাও, দেখো প্রথমত x⁵, পরে মাইনাস, এখন 1/x⁵ সমান দিয়ে দিছি, সমানের পর এই 0 ছিল, এটা হচ্ছে এই 0, এখন দেখো সমানের বাম পাশে ছিল 0, এটা প্লাসে, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে মাইনাসে, এখন আমরা লিখে দেব, সুতরাং আমাদের x⁵ মাইনাস 1/x⁵ সমান, এখন 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, ঠিক আছে, তাহলে তারা কিন্তু আমাদের কাছে এইটাই চাইছে যে x⁵ মাইনাস 1/x⁵ সমান আমাদের মান কি 0, তাহলে এটাই কিন্তু আমাদের आंसर। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, যশোর বোর্ড 2017।